তোদের বাচ্চা চুরি করে নিয়ে এসেছি, এখন দেখ তোদের কেমন লাগে। সে বেশ কিছুদিন আগের কথা। ঘন এক জঙ্গলে এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো এক শাকচুন্নি। একদিন সে দেখতে পায় জঙ্গলের মধ্যে একটি বাচ্চা অনেক জোরে জোরে কান্না করছে। সে দূরে দাঁড়িয়ে তার কান্নার শব্দ শুনতে পায়। বাচ্চাটিকে শাকচুন্নি কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটির কান্না বন্ধ হয়ে যায়। শাকচুন্নি বাচ্চাটিকে দেখে মায়ে পড়ে যায়। সে ঠিক করে এখন থেকে বাচ্চাটিকে মায়ের মতো লালন পালন করবে। চাঁদ মামা, টিপ দিয়ে যা, আমার মেয়ের কপালে টিপ দিয়ে যা। আরে, আমি তো এখনো ওর কোনো নামই রাখিনি। ওকে তো সুন্দর একটা নাম দিতে হবে। কি নাম দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আজ থেকে ওর নাম কুট্টুস। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, আমার কুট্টুস বাচ্চাটার কপালে টিপ দিয়ে যা। হি 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 হি। শায়লা, অনেকদিন তো হলো শাকচুন্নিটাকে আর দেখা যায় না। ও এখন কোথায় থাকছে? অনেকদিন হলো গ্রামের আশেপাশেও দেখি না, আমাদের কাছেও আসে না। শুনেছি ও নাকি একটা বাচ্চা কুড়িয়ে পেয়েছে। তারপর থেকে সে আর জঙ্গল থেকে বের হয় না। বাচ্চার জন্য নাকি রান্না বান্না করে, তার নিজের সন্তানের মতো মানুষ করছে। শাকচুন্নি এখন কারোর কোনো ক্ষতি করে না। বাচ্চাটিকে পেয়ে একদমই ভালো হয়ে গিয়েছে। কি বলছো? সত্যি? বেশ ভালো হয়েছে, বাচ্চাটাকে পেয়ে ভালো হয়েছে। এখন আর আমাদের শাকচুন্নিকে নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না, ও ওর মতোই থাক। কি বলো? শিউলি তাদের বাবা মায়ের কথা বসে বসে শুনছিল এবং সে মনে মনে ভাবলো কাল সকালে জঙ্গলের মধ্যে যাবে বাচ্চাটির সঙ্গে দেখা করতে। রাত পার হয়ে ভোর হলো। শিউলি জঙ্গলের পথে রওনা দিল এবং সে জঙ্গলের ভেতর যে কুঁড়ে ঘরটি দেখতে পেল, কুঁড়ে ঘরের কাছে যেতেই বাচ্চাটির কান্নার আওয়াজ শুনতে পেল। আরে, ওই তো শাকচুন্নির কুঁড়ে ঘর, আর ওই ঘর থেকেই তো বাচ্চাটির কান্নার আওয়াজ আসছে। তার মানে বাচ্চাটি যেহেতু কাঁদছে, তার মানে শাকচুন্নি বাচ্চাটির পাশে নেই নিশ্চয়ই, সে বাইরে কোথাও গিয়েছে। যাই, এই ফাঁকে বাচ্চাটিকে এক নজর দেখে আসি। শিউলি ঘরে প্রবেশ করে এবং বাচ্চাটিকে দেখে তার কৌতূহল আরো বেড়ে যায়। আরে, এটা তো শাকচুন্নির বাচ্চা নয়, এটা তো একটা মানুষের বাচ্চা। এই বাচ্চাটি শাকচুন্নির কাছে কিভাবে থাকবে? বাচ্চাটি বড় হলে তো শাকচুন্নির মতোই সবকিছু শিখবে। না, আমি তা হতে দেব না। বাচ্চাটিকে আমার সঙ্গে নিয়ে যাব এবং আমি বাচ্চাটিকে লালন পালন করব, তার সব খেয়াল রাখবো। কি রে, তোর নাম কি? তুই তো অনেক ছোট, শুধু কান্নাই করতে পারিস, কথা বলতে পারিস না, তাই তো? চল আমার সাথে, আজ থেকে আমি তোর বোন। তোকে আর শাকচুন্নির কাছে থাকতে হবে না। চল আমার সাথে, তা না হলে শাকচুন্নিটি আবারও চলে আসবে। শিউলি বাচ্চাটিকে নিয়ে তার বাড়িতে চলে আসে এবং ঘরের উঠানে দাঁড়িয়ে তার বাবা মাকে বলে, কি রে শিউলি, তুই এই বাচ্চাটাকে কোথা থেকে নিয়ে এসেছিস? কার বাচ্চা এটা? বাচ্চাটা কিভাবে কান্না করছে? হয়তো ওর খুব খিদে পেয়েছে। তুই এক্ষুনি ওর মায়ের কাছে ওকে দিয়ে আয়। না মা, ও এখন থেকে আমাদের কাছে থাকবে। এখন থেকে আমার ছোট বোন হয়ে আমার সঙ্গে থাকবে। কি বলছিস শিউলি এগুলা? একে তুই কোথায় পেয়েছিস? আমাকে সত্যি করে বল তো। মা, আমি জঙ্গলে গিয়েছিলাম, ওই শাকচুন্নির কুড়িঘর থেকে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে এসেছি। তোমরা বলেছিলে না কাল রাতে শাকচুন্নি একটা বাচ্চা কুড়িয়ে পেয়েছে? তাই আমি ভাবলাম ওই বাচ্চাটিকে শাকচুন্নির কাছে রাখা যাবে না। শাকচুন্নির কাছে রাখলে ও হয়তো শাকচুন্নির মতোই খারাপ হবে, তাই আমার সঙ্গে নিয়ে এসেছি। শিরিন, শিউলি যখন নিয়ে এসেছে তুমি বাচ্চাটিকে যত্ন করো। শিউলি তো ঠিকই বলেছে, শাকচুন্নি ভালো নাকি? ওর কাছে এই দুধের শিশু কিভাবে বড় হবে? তুমি ওকে রেখে দাও, আমাদের শিউলির সঙ্গেও বড় হবে। ঠিক আছে, তোমরা যদি এটাই ভালো মনে করো তাহলে আমি সেটাই করব। তবে হ্যাঁ, পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় এর জন্য কিন্তু আমি দায়ী থাকবো না, বলে দিলাম। ওদিকে শাকচুন্নি বাইরে থেকে ঘরে ফিরে সে তার বাচ্চাটিকে দেখতে পায় না। শাকচুন্নিটি প্রচুর কান্না করে এবং কাঁদতে কাঁদতে বলে, কুট্টুস, কুট্টুস রে, কোথায় গেলি? আমি তো তোর জন্য খাবার আনতে গিয়েছিলাম। তুই দুধ খাস বলে এই দেখে তোর জন্য আমি গরুর দুধ নিয়ে এসেছি। আর তুই কোথায় চলে
বাচ্চাকে নিশ্চয় কেউ এসে চুরি করে নিয়ে গিয়েছে। কে নিয়ে গেছে আমার বাচ্চাকে? কে আমার এত বড় ক্ষতি করলো? আমি যদি আমার বাচ্চাকে না পাই, তাহলে আমি এই গ্রামে কারোর বাচ্চা রাখবো না। আমিও কমলা শাকচুন্নি। শাকচুন্নি তখন উঠতে উঠতে একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে একটি জানালা দিয়ে দেখতে পায় একটি ঘরে দুইটা যমজ বাচ্চা হয়েছে। ওইখানে যমজ বাচ্চা হয়েছে, এত খুশি সবাই। আমার বাচ্চা চুরি করে তোরা আনন্দ করবি, আমি সেটা হতে দেব না। তোদের সবার বাচ্চা আমি চুরি করে নিয়ে যাব। হায় হায়, এ কি হলো? আবার বাচ্চাটাকে নিয়ে চলে গেল। এখন আমার কি হবে? এই শাকচুন্নি কেন আমার বাচ্চাকে চুরি করে নিয়ে গেল? আমি তো এই শাকচুন্নির কোনো ক্ষতি করিনি। এইবার দেখ কেমন লাগে আমার বাচ্চা চুরি করা। আমাকে কষ্ট দিয়ে তোরা শান্তিতে থাকবি, আমি তা হতে দেব না। তোদের বাচ্চা চুরি করে নিয়ে এসেছি, এখন দেখ তোদের কেমন লাগে। আমার কুট্টুস কি খাচ্ছে, কোথায় আছে আমি জানি না। আর বাচ্চারা, আমি তোদের কোনো ক্ষতি করতে চাই না, তোদের কোনো দোষ নেই। আমি তোদের যত্নে এখানে রেখে দেব। আমি শুধু তোদের বাবা মাদের বোঝাতে চাই সন্তান হারানোর কষ্ট। আমি জানি তোদের বাবা মা তোদের প্রতিবেশীদের মধ্যে কেউ একজন আমার কুট্টুসকে চুরি করেছে। যতদিন না আমি আমার কুট্টুসকে না পাচ্ছি, ততদিন তোরা এই ছোট্ট ঘরেই থাকবি। শাকচুন্নিটি বাচ্চা চুরি করে নিয়ে যাওয়ার পর বাচ্চা দুটির বাবা মা রহিমদের বাড়িতে আসে, কারণ কামাল ছিল শিউলির বাবার বন্ধু। রহিম ভাই, আমার যমজ বাচ্চাকে ওই শাকচুন্নি চুরি করে নিয়ে গেছে। আমার বাচ্চাটিকে আনতে সাহায্য করো রহিম ভাই, নয়তো যে আমরা দুজনই মারা যাব। কারণ বাচ্চা হারানোর দুঃখ যে বড় কষ্টের। কি বলো? শাকচুন্নি তো অনেকদিন ধরে শান্ত হয়েছিল, সে তো এমন কাজ আগে কখনো করিনি। তাহলে কেন তোমাদের বাচ্চা শাকচুন্নি চুরি করে নিয়ে যাবে? আমরাও তো সেটাই ভাবছি, কেন শাকচুন্নি আমাদের সঙ্গে এমনটা করবে। আমাদের শিউলি ও শাকচুন্নির বাচ্চাটাকে চুরি করে নিয়ে এসেছে, এই জন্য মনে হয় শাকচুন্নি এমন করছে। ও সবার বাচ্চাকে চুরি করে নিয়ে খেয়ে ফেলছে। তুমি এসব ওদের বলতে যেও না যে শিউলি ও শাকচুন্নির বাচ্চাটাকে চুরি করে নিয়ে এসেছে। কামাল ভাই, হতে পারে শাকচুন্নির অনেক ক্ষুধা লেগেছে, তাই হয়তো শাকচুন্নি তোমাদের বাচ্চাকে চুরি করে নিয়ে খেয়ে ফেলেছে। এমন মন খারাপ করে কি হবে ভাই? যাও, তোমরা তোমাদের বাসায় ফিরে যাও। সামনের বছর আবার তোমাদের যমজ বাচ্চা হবে, দোয়া করে দিলাম। বন্ধু, তুমি মশকরা করছো আমার সাথে? আমার বাচ্চা চুরি করে নিয়ে গেছে আর তুমি আমার সঙ্গে মশকরা করে কথা বলছো? তোমার সঙ্গে এমন কিছু হলে তুমি বুঝতে পারতে যে সন্তান হারানো ব্যথা বাবা মায়ের কাছে কতটা কষ্টে। তোমার কাছে আসাই আমার ভুল হয়েছে, আমি চলে যাব। ঠিক আছে, যাও যাও, তোমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আমার বাড়িতে এসেছো আমাকে আজে বাজে গল্প শোনাতে। আমার কুট্টুস, বাচ্চা আমার, কোথায় গেলি? তোর মাকে ছেড়ে তোর কথা আমার খুব মনে পড়ছে। বাচ্চা আমার, তুই কোথায় চলে গেলি? একবার দেখা দে কুট্টুস বাচ্চা আমার। শাকচুন্নি গাছের ডালে বসে কান্না করছিল। হঠাৎ করে করিম এবং তার বউ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই তারা শাকচুন্নিকে দেখতে পায় এবং তারা বলে, এই শাকচুন্নি, তুই এখানে বসে আছিস? আমার বাচ্চাদেরকে খেয়ে তোর পেট ভরেনি? এখানে গাছের ডালে দুধের বাটি নিয়ে বসে বসে খাচ্ছিস? আমার বাচ্চা দুটোকে খেয়ে কি তোর পেট ভরেনি? এত ক্ষুধা যে আমার বাচ্চা দুটোকে খেয়ে এখনো খাওয়ার জন্য বসে আছিস? তোমরা আমাকে ভুল বুঝছো। আমি তোমাদের বাচ্চাকে চুরি করেছি ঠিকই, কিন্তু আমি তোমাদের বাচ্চাকে খাইনি। কেন খাবো বলো? আমি এতটা নির্দয় নয় যে দুটো মাসুম বাচ্চাকে আমি খেয়ে ফেলবো। তাহলে কেন আমার বাচ্চাকে তুমি চুরি করেছো বলো? কেন আমাদের কোল খালি করে দিয়েছো তুমি? শোনো তাহলে, আমার বাচ্চা কুট্টুস, আমি জঙ্গলে কুড়িয়ে পেয়েছি তাকে। আমি আমার সন্তানের মতো লালন পালন করেছি। একদিন তার জন্য বাইরে দুধ আনতে যাই, বাসায় ফিরে দেখি আমার বাড়িতে নেই। কেউ হয়তো আমার বাসা থেকে চুরি করে নিয়ে গিয়েছে, কিন্তু আমি অনেক খুঁজেও আর পাইনি। তাই রাগের বশে তোমাদের বাচ্চার আনন্দ উৎসব দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। তাই আমি তোমাদের বাচ্চা দুটোকে চুরি করেছি।
তোমরা কি পারবে আমার কুট্টুসকে আমার কাছে ফিরিয়ে দিতে? ও আচ্ছা, এই ব্যাপার, বুঝেছি। আমি জানি কে বাচ্চা চুরি করেছে। আমি একটু আগে রহিমের বাসায় গিয়েছিলাম, আমার বন্ধু মানুষ। যে দেখি ওর মেয়ে শিউলি একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে খেলা করছে, কিন্তু রহিমের যে আর কোনো বাচ্চা নেই সেটা তো আমি জানি। তাহলে শিউলির সঙ্গে ওই ছোট্ট বাচ্চাটি কোথা থেকে আসলো? তার মানে ওরাই তোমার বাচ্চাকে চুরি করেছে। কি তুমি সত্যি বলছো? আসলেই তুমি আমার কুট্টুসকে দেখেছো? যদি সত্যি হয় তাহলে তোমার দুই বাচ্চাকে আমি ফেরত দেব আর তোমাকে অনেক স্বর্ণমুদ্রা দেব। তবে রহিম যদি আমার বাচ্চা চুরি করে থাকে তাহলে ওকে একটা উচিত শিক্ষা আমি দিবই। এরপর শাকচুনি একটি ফোন দিয়ে আটলো। শাকচুনি শিউলির বাড়িতে গেল এবং শিউলি সহ তার কুট্টুসকে নিয়ে তার বাড়িতে আসলো। কুট্টুসকে তার কাছে রেখে শিউলিকে সে ঘরে আটকে রাখলো। তারপর শিউলির বাবা মা পাগলের মতো শিউলিকে খুঁজতে লাগলো। কোথাও না পেয়ে তার বন্ধু করিমের বাড়িতে যায়। বন্ধু করিম, আমার শিউলিকে খুঁজে পাচ্ছি না। ও বাসায় বাচ্চার সঙ্গে খেলা করছিল, তারপর ওর মা ওকে আর খুঁজে পাচ্ছে না। তোমার মেয়ে যেখান থেকে বাচ্চা চুরি করে এনেছে, তোমার মেয়ে সেখানেই আছে, শাকচুন্নির কাছে। কি বলো তুমি? এত কিছু জানলে কিভাবে? আমার মেয়ে বাচ্চা চুরি করেছে আর আমার মেয়ে শাকচুন্নির কাছে আছে, এটা তুমি কিভাবে জানলে? আমি সবকিছুই জানি। তোমার মেয়ে শিউলি বাচ্চাটিকে চুরি করে নিয়ে এসেছে। আমি সব খোঁজ নিয়েছি। বাচ্চাটি ডাইনির কাছে ভালোই আছে। ডাইনি তাকে খুব আদর যত্ন করে বড় করে তুলছে। তার জন্য দুধ আনতে গিয়েছিল, আর তখন তোমার মেয়ে কুট্টুসকে চুরি করে নিয়ে আসে। এখন যাও তো, মেয়েকে আনতে হলে ওই শাকচুন্নির ঘরে যেতে হবে, তাহলেই তুমি পাবে। ঠিক আছে, তাই হবে। আমি এক্ষুনি যাচ্ছি শাকচুন্নির কাছে। তারপর করিমের কথা শুনে রহিম চলল সেই শাকচুনির কাছে। রহিম শাকচুনির কাছে গেল এবং তার সন্তান চুরি করার জন্য তার কাছে ক্ষমা চাইল। কি হয়েছে? কেন এসেছিস আমার এখানে? আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার মেয়ে তোমার বাচ্চাকে চুরি করে নিয়ে এসেছিল। আমার তখন উচিত ছিল তোমার বাচ্চাকে তোমার কাছে ফিরিয়ে দেওয়া। আমি সেটা না করে আমার মেয়ের কথা শুনেছি। এটা আমার ভুল। দয়া করে আমাকে ক্ষমা করে দাও এবং আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। ক্ষমা যেহেতু চেয়েছিস, তোর মেয়েকে আমি অবশ্যই ফিরিয়ে দেব, কিন্তু কখনো কোনো মায়ের কোল থেকে কোনো সন্তান আলাদা করতে যাবি না। তোর মেয়েকে আমি তুলে নিয়ে এসেছি শুধু বোঝানোর জন্য যে নিজের সন্তান হারিয়ে গেলে বাবা মায়ের কতটা কষ্ট হয়। কুট্টুস আমার মেয়ে না হলে ওকে আমি নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসি। ওকে নিয়ে যাওয়ার পর থেকে আমি অনেক কষ্ট করেছি। নাওয়া খাওয়া বাদ দিয়ে আমি ওকে খুঁজে বেরিয়েছি। এখন কুট্টুসকে পেয়েছি। আমার এখন আর কোনো রাগ নেই। শাকচুনি রহিম এবং শিউলিকে ক্ষমা করে দিল। তারা দুজনেই বাবা মেয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হলো। আর শাকচুন্নি তার হারিয়ে যাওয়া কুট্টুস বাচ্চাটিকে পেয়ে সে আবার সুখে শান্তিতে কুট্টুসকে নিয়ে থাকতে শুরু করলো।